কিছুক্ষণ ভুলভাল বকবক করি। গ্রিক ফিলসফির একটা প্রভার্ব আছে, নো দাইসেলফ, যেটার মানে হইতেছে নিজেকে জানো। এটা খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যান্ড পপুলার একটা বাক্য। তো এটার মানে খুবই সিম্পল না, নিজেকে জানতে হবে। কেন জানতে হবে নিজেকে? এটা একটা আসলে খুব গুড কোয়েশ্চেন এগেন, যে নিজেকে কেন জানতে হবে। জানি না সেটার উত্তর দিতে পারবো কিনা, বাট আরও কিছু কোশ্চেন আমি অ্যাড করতে পারি এটার সাথে। আচ্ছা, আমরা যা করি, যা কিছুই করি, তা কেন করি? যা কিছু করি না, কেন করি না? যা কিছু আমাদের ভালো লাগে, সেগুলো কেন ভালো লাগে? আবার যা ভালো লাগে না, সেগুলো কেন ভালো লাগে না? কোনো কিছু দেখতে কেন সুন্দর? কোনো কিছু দেখতে অসুন্দর কেন? এই প্রশ্নগুলো কি কখনো করছেন? যে একটা মানুষকে সুন্দর লাগতেছে না, কেন লাগতেছে না? সে কি আসলেও সুন্দর না? নাকি আপনার কাছে সুন্দর লাগতেছে না? আবার কোনো একটা পরিস্থিতিতে আমরা কেন রেগে যাই? আবার দেখা যাচ্ছে কোনো একটা পরিস্থিতিতে আমরা খুবই সুখ অনুভব করি। কেন? তো এই প্রশ্নগুলো খুবই ফান্ডামেন্টাল লেভেলের প্রশ্ন, যেগুলো একজন হিউম্যান হিসাবে আমাদের সবারই করা উচিত। এবং এই প্রশ্নগুলো যখন আমরা করতে শুরু করব, আসলে তখনই নো thyself, নিজেকে জানো, এই কোডটার আনসার পাওয়া শুরু করব। এখন এই আনসারটা পাওয়া আমাদের কেন জরুরি? এটার ইন্টারপ্রিটেশন একেকজন একেক রকমভাবে দিতে পারে। বাট আমি আমার অপিনিয়ন দেই। দেখেন, এক্সিস্টেন্সের অর্থাৎ আমাদের এক্সিস্টেন্সের রিজন আমাদের জানা আমার কাছে মনে হয় সর্বপ্রথম কাজ। মানে আমাদের এই এক্সিস্টেন্সটার নিয়ে প্রশ্ন করা, একজন মানুষ হিসাবে, একজন ইন্টেলিজেন্ট প্রাণী হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নের উত্তর বের করা। আমি কেন এখানে এক্সিস্ট করি? আর আপনি যখন এক্সিস্টেন্সের অর্থাৎ আপনার নিজের এক্সিস্টেন্সের প্রশ্ন তুলবেন, তখন অবশ্যই আপনার নিজেকে জানতে হবে। আসলে আপনি কি? বা আমি কি? এই প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত আমরা জানতে পারবো না, ততদিন পর্যন্ত আসলে আমাদের এক্সিস্টেন্সের রিজন আমরা পাবো না। হ্যাঁ, রিলিজিয়াসলি আপনি যদি চিন্তা করেন, হয়তো সে উত্তরটা অলরেডি দিয়ে দেওয়া হইছে। বাট সেটা শুধুই বিশ্বাস, তাই না? বিশ্বাস করে যদি বাঁচতে চান তাহলে তো সেটা খুবই সহজ। সেটাতেও কোনো প্রবলেম নাই। কারণ বিশ্বাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল লেভেলের এলিমেন্ট এই মহাবিশ্বের। আ সবকিছুতে আমাদের বিশ্বাস করতে হয়। বিশ্বাস করা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। বিশ্বাস আমাদেরকে করতেই হয়। ডাক্তারের কাছে যাবেন, অসুখ হইছে। ডাক্তার প্রবলেম ফাইন্ড আউট করে ওষুধ দিল, আপনাকে বিশ্বাস করে সেই ওষুধটা খেতে হয়। তাই না? এরকম আরো কোটি, কোটি এক্সাম্পল আছে যে আমাদের আসলে প্রত্যেকটা স্টেপে আমাদেরকে বিশ্বাস করতে হয়। সো বিশ্বাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল লেভেলের এলিমেন্ট, যেটা ইগনোর করার কোনো উপায় নাই। সো বিশ্বাস যদি করতে পারেন যে রিলিজিয়াসলি যে আপনি কেন এক্সিস্ট করেন, সেটা ডিফারেন্ট কেস। বাট আপনার যদি কিউরিয়াস মাইন্ড থাকে, আপনি যদি নিজেকে জানতে চান, আপনি যদি সৃষ্টির সেরা জীবকে জানতে চান, তাহলে আপনাকে খুব ছোট, ছোট এই প্রশ্নগুলো করতে হবে। যে যা কিছু হচ্ছে, যা কিছু করতেছেন, যা কিছু করতেছেন না, সেগুলো কেন করতেছেন না? কেন করতেছেন? কেন হচ্ছে? তো আমার কাছে মনে হয় যে নো thyself এর এটা খুবই, খুবই পাওয়ারফুল একটা সেন্টেন্স। এবং এই প্রশ্নের উত্তর পাওয়া বা এই নো thyself এই কথাটাকে রিয়ালিটিতে আম ইমপ্লিমেন্ট করা, নিজেকে প্রপারলি জানা, আমি জানি না এটা আদৌ পসিবল কিনা। বাট ওই যে একবার আমি আগের ভিডিওতে বলছিলাম যে পারফেকশন
আসলে এক্সিস্ট করে না। অন্ততপক্ষে আমাদের হিউম্যানের পক্ষে পারফেকশন আনা পসিবল না। এটা হচ্ছে নেচারের একটা পার্ট। নেচার ইজ পারফেক্ট। আমরা আসলে নেচার না। আমরা হচ্ছে নেচারের মধ্যে কিছু একটা। অ্যান্ড আমাদের হিউম্যান এরর সবসময়ই থাকবে। সো নিজেকে কখনো প্রপারলি জানতে পারবো কিনা আমরা, সেটা আমি জানি না। বাট অন্তত এতটুকু জানি যে সেই চেষ্টা করার মাধ্যমে অর্থাৎ নিজেকে জানার চেষ্টা করার মাধ্যমে আমরা যে অনেক প্রশ্নের উত্তর পাবো, যে প্রশ্নের উত্তরগুলা দিয়ে আমাদের জীবনের অ্যাকচুয়াল গোল বা অ্যাকচুয়ালি আমাদের কি চাওয়া উচিত, কি করা উচিত, সেই উত্তরগুলা পাইতে যে সহজ হবে সেটা আমি বলতে পারি। সো মোট কথা হচ্ছে যে বিফোর ডুইং এনিথিং এবং লাইফ অ্যাজ এ হোল আমাদের অবশ্যই জানা উচিত যে আমরা কি চাই এবং সেটা কেন চাই এবং সেটা আমার কেন চাওয়া উচিত। খুব সিম্পল কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনগুলা, এই কিউরিওসিটিগুলা আমাদের প্রত্যেকটা স্টেপ অফ লাইফে এপ্লাই করা উচিত। এটা আমার অপিনিয়ন। তাতে করে কি হবে? আপনি নিজেকে জানতে পারবেন। আর আপনি যখন নিজেকে জানতে পারবেন, আপনি নিজে তো একটা হিউম্যান, রাইট? সো আপনি হিউম্যান অ্যাজ এ হোল মানুষের ফান্ডামেন্টাল লেভেলের মেকানিজমটা জানতে পারবেন। অ্যান্ড মানুষ যখন ফান্ডামেন্টাল লেভেলের মেকানিজম জানতে পারবে, তখন সে অন্যকে জানতে পারবে। আপনি যখন অন্যকে জানতে পারবেন, তখন আপনার সাথে অন্য মানুষের ইন্টারেকশন ইজিয়ার হবে। আপনি বুঝতে পারবেন মানুষকে। আপনি বুঝবেন কেন একটা মানুষ ফেইল করে, কেন একটা মানুষ সাকসেসফুল, কেন একটা মানুষ সাকসেসফুল না। আপনি একটা মানুষকে জাজ করবেন না তখন আর। দুনিয়াটা সুন্দর হবে। একটা অসুন্দর মানুষকে অসুন্দর বলার আগে ১০ বার ভাববেন যে, "দিস ইজ নট হোয়াট আই থিংক। দিস ইজ নট এক্সাক্টলি হোয়াট আই ইউজড টু থিংক।" সো এই পরিবর্তনটা খুবই দরকার। দুনিয়াটা সুন্দর হবে। তো প্রত্যেকটা মানুষই যদি এই জিনিসগুলা ভাবি আমরা, আমার মনে হয় যে এই লাইফটা, এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। সো মোরাল অফ দ্য স্টোরি, নো thyself, নিজেকে জানুন। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। বকবক শেষ। দেখা হবে বেঁচে থাকলে আবার কোনো একটা ভিডিওতে। আনটিল দেন, চাও, চাও।